আমরা এমন একটি ছবি নিয়ে কথা বলছি যা সাম্প্রতিক অনলাইনে ঘুরছে। এটি ২০০২ সালের সিম্পসন সিরিজের একটি পর্বের স্ক্রিনশট বলে দাবি করা হচ্ছে, যা ভবিষ্যৎ ঘটনাগুলো সম্পর্কে অবিশ্বাস্যভাবে সঠিক ভবিষ্যদ্বাণী করার জন্য পরিচিত। এই শোকে অনেক সময় অ্যানিমেশনের নস্ট্রাদামাস বলা হয়। রাজনীতি থেকে শুরু করে প্রযুক্তির অগ্রগতি, অনেক বিষয়ই যেন এই শো আগে থেকে দেখে ফেলেছিল। এই ভিডিওতে আমরা সিম্পসনসের সবচেয়ে অস্বস্তিকর ভবিষ্যদ্বাণীগুলো তুলে ধরব, যেগুলো বাস্তবেও ঘটেছে। চলুন শুরু করা যাক। ২০ এআই দখল করে নিচ্ছে পৃথিবী। এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা, দুনিয়া দখল করছে, এই কথাটা বহু বছর ধরে শোনা যাচ্ছে। কিন্তু এর চেয়ে ভালোভাবে কেই বা ভবিষ্যদ্বাণী করতে পারে? সিম্পসনস। তারা ২০১২ সালের ড্যাম রোবট পর্বে এটির ইঙ্গিত দিয়েছিল। পর্বটিতে দেখা যায়, মিস্টার বার্নস তার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সব কর্মীকে রোবট দিয়ে প্রতিস্থাপন করেন। কিন্তু মজার ব্যাপার হল, সেই রোবটদের প্রশিক্ষণ দেওয়ার কাজ মানুষদেরই করতে হয়। মনে হচ্ছে আজকের পৃথিবীর একদম বাস্তব দৃশ্য, যেখানে স্বয়ংক্রিয় গাড়ি থেকে শুরু করে জাপানের রোবট ওয়েটার, মানুষই এআই প্রশিক্ষণ দিচ্ছে, যেগুলো তাদের কাজ দখল করতে পারে। শুধু চাকরি দখল করাই নয়, সিম্পসনস এআইয়ের আরও ভয়ানক দিকও দেখিয়েছিল। উদাহরণস্বরূপ, ইচি অ্যান্ড স্ক্র্যাচি ল্যান্ড পর্বে একটি থিম পার্কের রোবটগুলো হঠাৎ মানুষদের আক্রমণ করতে শুরু করে। ৯০-এর দশকে এটি মজার লাগলেও আজকের উন্নত এআই প্রযুক্তির যুগে বিষয়টি অনেক বেশি ভয়ের। আরও একটি পর্বে দেখা যায়, রোবট আইনশৃঙ্খলা রক্ষা করছে, যা প্রশ্ন তোলে, আমরা কি সত্যিই রোবটদের পুলিশের ভূমিকায় চাই? ১৯ বিশ্বযুদ্ধ। ১৯৮৭ সালে দ্য সিম্পসনসের একটি পর্বে হোমার সিম্পসন বারবার মজা করে পরিবারকে বলে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, আর সবাই দৌড়ে আশ্রয়কেন্দ্রে যায়। এটি হাস্যকর ছিল বটে, কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়টা বাস্তবেই বর্তমান। ২০২০ সালে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বিশ্বযুদ্ধের আশঙ্কা সৃষ্টি করেছিল। এরপর রাশিয়া ইউক্রেন সংকট এবং মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা এই শঙ্কা আরও বাড়িয়েছে। ১৮ অর্থনৈতিক ধস। বর্তমান বৈশ্বিক অর্থনীতি খুবই অনিশ্চিত। ২০২০ সালে আমেরিকা $৩.৩ ট্রিলিয়ন নতুন মুদ্রা ছাপিয়েছিল, যা অনেক অর্থনীতিবিদের মতে মুদ্রাস্ফীতি বা অর্থনৈতিক সংকটের দিকে ঠেলে দিতে পারে। দ্য সিম্পসনসের ২০০০ সালের গি বার্ড টু দ্য ফিউচার পর্বে দেখানো হয়েছিল, ট্রাম্পের প্রেসিডেন্সির সময় একটি অর্থনৈতিক ধস ঘটে। বর্তমানে ট্রাম্প নির্বাচিত হয়েছে, দেখা যাক কি হয়। ১৭ মহামারী এবং মার্ডার হর্নেট। ১৯৯৩ সালের কি মার্জ ইন চেইনস পর্বে দুটি বড় ঘটনার ভবিষ্যদ্বাণী দেখা যায়, একটি মহামারী এবং মার্ডার হর্নেটের আক্রমণ। পর্বটিতে ওসাকা ফ্লু নামক একটি ভাইরাস জাপান থেকে স্প্রিংফিল্ডে ছড়িয়ে পড়ে। এটি অবিশ্বাস্যভাবে ২০১৯ সালের কোভিড-১৯ মহামারীর সঙ্গে মিলে যায়। একই সঙ্গে একটি দৃশ্যে ক্রেট থেকে কিলার বিস বেরিয়ে আসে, যা ২০২০ সালে আমেরিকায় সত্যিকারের মার্ডার হর্নেটের আবির্ভাবের কথা মনে করিয়ে দেয়। ১৬ ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট। ২০০০ সালের একটি পর্বে লিসা সিম্পসন প্রেসিডেন্ট হয় এবং বলে, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে একটি বাজেট সংকট পেয়েছি। ১৬ বছর পর ২০১৬ সালে ট্রাম্প সত্যিই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন। এমনকি একটি ২০১৫ পর্বে ট্রাম্প ২০২৪ সালেও দেখা যায়, যা তার পুনর্নির্বাচন প্রচারণার সাথে মিলে যায়। ১৫ ক্যাপিটল হিলে দাঙ্গা। ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলে হওয়া দাঙ্গার দৃশ্যটি ২০৯৬ সালের কি দ্য ডে দ্য ভায়োলেন্স ডাইড পর্বের একটি দৃশ্যের সঙ্গে মিলে যায়। দ্য সিম্পসনস বারবার এমন অনেক ঘটনা ভবিষ্যদ্বাণী করেছে, যা পরে বাস্তবে ঘটেছে। এই শো কি নিছক কাকতালীয়, নাকি কোনোভাবে ভবিষ্যতের একটি ঝলক দেয়? ১৪ মঙ্গল গ্রহে বসতি স্থাপন। সিম্পসনের সিজন 27-এ একটি পর্ব ছিল, দ্য মার্জিয়ান ক্রনিকলস, যেখানে তারা মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপনের ধারণা নিয়ে মজার মজার দৃশ্য দেখায়। একটি সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয় ১০ জন মঙ্গল মিশনের চূড়ান্ত প্রার্থী। সিম্পসন পরিবার একমুখী টিকিট নিয়ে রেড প্ল্যানেটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তারা ইতিহাস গড়ার আশা করলেও ক্লাসিক সিম্পসন স্টাইলে সবকিছু এলোমেলো হয়ে যায়। আসলে তাদের প্রশিক্ষণের রকেটটি ছিল একটি নকল সেট, একটি এলাবোরেট ঠকবাজির অংশ। তবে পর্বের মজার টুইস্টে দেখা যায় মার্জ আর লিসা মঙ্গলে চলে যায়। বাস্তবে ইলন মাস্কের মতো ব্যক্তিরা মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনায় বেশ সিরিয়াস।
2020 সালে ইলন মাস্ক ঘোষণা করেছিলেন 2026 সালের মধ্যে মঙ্গলে মিশন শুরু করার লক্ষ্য, যদিও সেই সময়সীমা পিছিয়েছে। তবুও স্পেসএক্সের ক্রমাগত প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে মঙ্গল গ্রহে বসতি স্থাপন বাস্তব মনে হচ্ছে। এটি এখন শুধু সময়ের ব্যাপার, মানুষ কি সত্যিই এই বৃহৎ পদক্ষেপ নিতে প্রস্তুত। 13. লন্ডনের শর্ট স্কাইস্ক্র্যাপার। 1995 সালের একটি সিম্পসনস পর্বে লিসা সিম্পসন লন্ডন স্কুল ট্রিপে যায়। এই পর্বে লন্ডনের টাওয়ার ব্রিজের পাশে একটি অদ্ভুত ভবন দেখা যায়, যা দেখতে অনেকটা বর্তমানের দ্য শার্ডের মতো। অবাক করা বিষয় হল, দ্য শার্ড তৈরি হয়েছিল 2009 সালে, অর্থাৎ এই পর্বটি প্রচারিত হওয়ার 14 বছর পরে। সে সময় এমন একটি বিশাল ভবন লন্ডনের আকাশসীমায় কল্পনা করা কঠিন ছিল। তবুও এটি সিম্পসনসের ব্যাকগ্রাউন্ডে উপস্থিত ছিল। 12. ডিজনি ফক্সকে কিনে নেয়া। 1998 সালের "উনি ডেশপানা স্টার" নামের একটি পর্বে সিম্পসনস আবার ভবিষ্যৎবাণী করে বসে। এই পর্বে দেখা যায় ফক্স স্টুডিওর সামনে একটি সাইনবোর্ডে লেখা "আ ডিভিশন অব দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি"। এটি তখন নিছকই রসিকতা মনে হয়েছিল। কিন্তু 2019 সালে ডিজনি সত্যিই ফক্সের একটি বিশাল অংশ কিনে নেয় $52 বিলিয়ন। 20 বছর আগে এই ভবিষ্যৎবাণী সিম্পসনস ভক্তদের চমকে দিয়েছিল। 11. ফিফা কেলেঙ্কারি। সিম্পসনসের 2014 সালের একটি পর্ব "ইউ ডোন্ট হ্যাভ টু লিভ লাইক আ রেফারি" তে হোমার বিশ্বকাপ রেফারি হয়ে যান। মজার বিষয় হল, এই পর্বটি দুটি গুরুত্বপূর্ণ বাস্তব ঘটনা পূর্বাভাস দিয়েছিল। প্রথমত, এতে দেখানো হয় জার্মানি বিশ্বকাপ জিতে, এবং ঠিক সেই বছর 2014 জার্মানি আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। দ্বিতীয়ত, এই পর্বে ফিফার বিশাল দুর্নীতির ইঙ্গিত দেওয়া হয়। কয়েক মাস পরেই ফিফা কর্মকর্তাদের গ্রেপ্তার এবং তাদের সদর দপ্তরে অভিযানের খবর সারা বিশ্বকে হতবাক করেছিল। 10. সিগফ্রিড ও রয়ের টাইগার আক্রমণ। লাস ভেগাসের বিখ্যাত জাদুকর জুটি সিগফ্রিড ও রয় সাদা টাইগার নিয়ে অবিশ্বাস্য পারফরম্যান্স করতেন। কিন্তু 1993 সালে সিম্পসনসের একটি পর্বে এই জুটির মজার একটি কার্টুন সংস্করণ দেখানো হয়। পরবর্তীতে 2003 সালে বাস্তব জীবনে রয় একটি টাইগার আক্রমণে গুরুতরভাবে আহত হন। এটি তাদের ক্যারিয়ারের একটি করুণ সমাপ্তি ঘটায়। 9. নারী প্রেসিডেন্ট। 2000 সালের সিম্পসনস পর্বে লিসা সিম্পসন প্রথম নারী প্রেসিডেন্ট হন, যেখানে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের পরে প্রশাসন পরিচালনা করেন। এটি ভবিষ্যতের একটি দৃশ্য ছিল যা এখন বাস্তবের কাছাকাছি মনে হয়। 2021 সালে বাস্তবে কমলা হ্যারিস সাময়িকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব নেন। 8. উড়ন্ত গাড়ি। সিম্পসনের একটি পর্বে হোমার এবং বার্টকে উড়ন্ত গাড়িতে দেখা যায়। এখন 2024 সালে এই প্রযুক্তি আর কল্পনা নয়। কোম্পানি স্যামসাং স্কাই উড়ন্ত গাড়ির প্রযুক্তি নিয়ে এগিয়ে আসছে, যদিও এর ব্যবহার এবং নিয়মকানুন নিয়ে এখনও অনেক প্রশ্ন রয়ে গেছে। 7. বেবি ট্রান্সলেটর। 1992 সালের একটি পর্বে হোমারের ভাই হার্ব একটি বেবি ট্রান্সলেটর উদ্ভাবন করেন, যা শিশুদের কান্না ভাষা রূপান্তরিত করে। আজ এআই প্রযুক্তি ব্যবহার করে এমন ডিভাইস তৈরি করা হয়েছে যা শিশুদের কান্নার কারণ শনাক্ত করতে পারে। এটি পিতামাতার জন্য একটি বিশাল প্রযুক্তিগত সুবিধা। 6. ইন্টারেক্টিভ হোলোগ্রাম। বর্ড টু দ্য ফিউচার কি পর্বে লিসা সিম্পসন প্রেসিডেন্ট হিসেবে ফ্রিড হোলোগ্রাম ব্যবহার করে একটি ভবিষ্যৎ কনসেপ্টের আলোচনা করেন, যা 2000 সালে প্রচারিত হলেও এখন 2024 সালে হোলোগ্রাম শুধুমাত্র বাস্তব নয়, বরং আরও ইন্টারেক্টিভ এবং ব্যবহারিক হয়ে উঠছে। 2012 সালে যখন টুপাক কোচেলা কনসার্টে হোলোগ্রাম হিসেবে হাজির হন, তখন পুরো বিশ্ব হতবাক হয়ে যায়। কিন্তু এখন হোলোগ্রাফিক প্রযুক্তি অনেক দূর এগিয়ে গেছে। ড্রিমাচিক 3 এর মতো ডিভাইসগুলি আমাদের দৈনন্দিন জীবনে হোলোগ্রাম নিয়ে আসছে, যা ভার্চুয়াল পণ্য থেকে হোলোগ্রাফিক শিক্ষক পর্যন্ত বিভিন্ন কিছু ইন্টারঅ্যাক্ট করতে সাহায্য করছে। বর্তমানে 5টিরও বেশি বেস্ট বাই স্টোরে এই প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে এবং এটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ভাবুন, একটি মিটিংয়ে বক্তা শারীরিকভাবে উপস্থিত না হলেও পুরোপুরি ইন্টারঅ্যাক্টিভ হোলোগ্রাম হিসেবে উপস্থিত হচ্ছেন, বা একটি পরিবার সদস্যের সাথে সারা পৃথিবী থেকে তাদের হোলোগ্রাফিক রূপে যোগাযোগ করছেন। হোলোগ্রাম বিপ্লব এখন বাস্তব, এবং এটি কেবল শুরু। 5. মানব ক্লোনিং।
স্যান্ড অ্যান্ড দ্য ক্লোনস পর্বে হোমার সিম্পসন একটি ম্যাজিক্যাল হ্যামক ব্যবহার করে একগুচ্ছ ক্লোন তৈরি করেন যা স্প্রিংফিল্ডে বিশৃঙ্খলা সৃষ্টি করে। যদিও এটি মজার এবং হাস্যকর ছিল, তবে এটি ক্লোনিং এবং এর সম্ভাব্য পরিণতি নিয়ে গভীর চিন্তা উত্থাপন করে। 2024 সালে যা একসময় কল্পনা মনে হয়েছিল তা এখন বাস্তবতার খুব কাছে। 1996 সালে ডলি দ্য শিপ নামে একটি ভেড়া ক্লোন করার পর এই বিতর্ক শুরু হয়। এরপর চীনা বিজ্ঞানীরা এমন এক প্রকার বানর ক্লোন করেছেন যা মানুষের সাথে বেশি সাদৃশ্যপূর্ণ, যা ক্লোনিংয়ের সীমা আরও প্রসারিত করেছে। তবে মূল প্রশ্ন এখন হচ্ছে, মানব ক্লোনিং কি শুধু সম্ভব, নাকি আমাদের এটি করা উচিত? ক্রিসপার জিন এডিটিং টেকনোলজির সাথে আমরা জীবন তৈরি করার দিকেও এগিয়ে যাচ্ছি, যেটি একসময় কল্পনাতেও ছিল না। 4. ভার্চুয়াল রিয়েলিটি খাবার। 1998 সালের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি পর্বে হোমার এবং মার্জ ভার্চুয়াল হট ফাজ সানডে উপভোগ করেন, যা ছিল ভবিষ্যতের প্রযুক্তি। তখন এটি ছিল এক ধরনের মজার এবং অদ্ভুত কনসেপ্ট। কিন্তু এখন ভার্চুয়াল রিয়েলিটি শুধুমাত্র গেমিং বা বিনোদনের জন্যই নয়, খাদ্যের জগতেও প্রবেশ করছে। আয়রো ব্যাংকোয়েটস রংস একটি ইনোভেটিভ ডাইনিং অভিজ্ঞতা তৈরি করেছে যা ফাইন ফরাসি খাবার এবং ভার্চুয়াল রিয়েলিটির সংমিশ্রণ। আপনি যখন VR হেডসেট পরবেন, তখন আপনি একটি ডিজিটাল দুনিয়ায় প্রবেশ করবেন যেখানে প্রতিটি খাবারের স্বাদ এবং গন্ধ আপনার অনুভূতিকে আরও প্রখর করবে। এই ধারণাটি 2020 সাল থেকে বিকশিত হয়েছে এবং 2024 সালের শেষ নাগাদ এটি আমাদের খাবারের অভিজ্ঞতা বদলে দিতে পারে। 3. জর্জ ক্লুনি মারা যাওয়া। ট্রিহাউস অফ হরর 17 পর্বে সিম্পসনস হুমারের হাস্যকর ভবিষ্যদ্বাণী দেখায় যেখানে জর্জ ক্লুনি কুইকস্যান্ডে পড়ে মারা যান। এটি ছিল একটি হাস্যকর দৃশ্য, কিন্তু সিম্পসনসের ভবিষ্যদ্বাণী এবং বিশাল কাকতালীয় ঘটনার সাথে এটি কিছুটা অদ্ভুত লাগতে শুরু করে। যদিও এটি কেবল রসিকতার জন্য, অনেক সিম্পসনস ভক্ত এই ধরনের ঘটনা নিয়ে উদ্বিগ্ন। সিম্পসনস যে ধরনের পরিস্থিতি সৃষ্টি করে তা মাঝে মাঝে বাস্তবের সঙ্গে মিলতে পারে, তবে আশা করি জর্জ ক্লুনি এখনও জীবিত আছেন। 2. ব্ল্যাক হোল। 2012 সালে সিম্পসনসের ট্রিহাউস অফ হরর 23 পর্বে লিসা সিম্পসন একটি সায়েন্স পরীক্ষার মাধ্যমে একটি ব্ল্যাক হোল তৈরি করেন এবং পুরো স্প্রিংফিল্ড শহরটি তা শুষে নেয়। বাস্তবতা অনেক কম ভয়াবহ হলেও ব্ল্যাক হোল নিয়ে বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছেন। ভারতের এক্সোসেট স্যাটেলাইটের 2024 সালের জানুয়ারিতে উৎক্ষেপণ এই মহাকাশ বিষয়ক আবিষ্কার এবং ব্ল্যাক হোলের আরও গভীর বিশ্লেষণ করবে। 1. মিউজিক ইনডিউসড মাইন্ড কন্ট্রোল। সিম্পসনসের 12তম সিজনের ফরি ফস পর্বে একটি বয় ব্যান্ডের মাধ্যমে মিউজিক ইনস্ট্রাকশনাল মেসেজ প্রচার করা হয়। গানটি যখন ব্যাকওয়ার্ডে বাজানো হয়, তখন এর ভেতর একটি মেসেজ উঠে আসে, জয়েন দ্য নেভি। এটি একটি মজার কনসেপ্ট ছিল, কিন্তু 2024 সালে আমরা দেখতে পাচ্ছি যে মিউজিক এবং মিডিয়া মানুষের চিন্তাভাবনাকে প্রভাবিত করতে পারে। এই ছিল দ্য সিম্পসনসের সবচেয়ে অস্বস্তিকর এবং আশ্চর্যজনক ভবিষ্যদ্বাণীগুলোর কিছু উদাহরণ, যেগুলো পরবর্তীতে বাস্তবে রূপ নিয়েছে। এটা সত্যিই অবিশ্বাস্য যে একটি অ্যানিমেশন সিরিজ এতগুলো ঘটনা আগেভাগেই কিভাবে অনুমান করেছিল। আপনার কি মনে হয়, এই ভবিষ্যদ্বাণীগুলো কাকতালীয় নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো ব্যাখ্যা? আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ এবং দেখা হবে পরের ভিডিওতে।